أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সিরাত সিরিজে আজকে হচ্ছে অর্ধশত পর্ব। গত 3 পর্বে আমরা আলোচনা করেছি খন্দকের যুদ্ধ আর খন্দকের যুদ্ধের ঠিক পরে ঘটে যাওয়া বনু কুরাইজার অভিযান নিয়ে। এই যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট। খন্দক যুদ্ধের আগ পর্যন্ত মুসলিমদের লড়াই ছিল অস্তিত্ব রক্ষার লড়াই, কিন্তু এই যুদ্ধের পর একটা ভিন্ন ইতিহাস রচিত হয়। মদিনার ইসলামী রাষ্ট্র এবার টিকে থাকা সংগ্রামকে ছাড়িয়ে আক্রমণাত্মক মেজাজ ধারণ করে। রাজনৈতিক ময়দানে দাবার ছক উল্টে যায়। বিশাল এক সামরিক জোটকে পরাস্ত করার মাধ্যমে স্নায়ুযুদ্ধে মুসলিমরা যোজন যোজন এগিয়ে যায়। আরবের রাজনৈতিক শক্তিগুলো মুসলিমদের বিরুদ্ধে আর কোনো অভিযান পরিচালনা করার মতো সাহস বা মনোভাব হারিয়ে ফেলে। মুসলিমদের বিরুদ্ধে এটাই ছিল কুরাইশদের সর্বশেষ আক্রমণ। ব্যাপারটা এমন ছিল না যে তারা মুসলিমদের প্রতি সহানুভূতিশীল হয়েছে, বরং যুদ্ধে হেরে গিয়ে তারা মনোবল হারিয়ে ফেলে। তাদের শক্তি কমে যায় এবং একটা সময় মুসলিমদের তারা সমীহের চোখে দেখা শুরু করে। অবস্থা এমন দাঁড়ায় যে মুসলিমদের অস্তিত্ব মেনে নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় বাকি ছিল না। খন্দক যুদ্ধের প্রায় 1 বছর পর মুসলিম আর কুরাইশদের মধ্যে হুদাইবিয়ার সন্ধি হয়, আর এই সন্ধির মাধ্যমে কুরাইশরা মুসলিমদের অস্তিত্বকে কার্যত স্বীকার করে নেয়। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেন, ইসবিরু ওয়া সাবিরু, অর্থাৎ তোমরা ধৈর্য ধারণ করো এবং এই ধৈর্যে অন্যের সাথে প্রতিযোগিতা করো। অর্থাৎ শুধু ধৈর্য ধরাটাই যথেষ্ট নয়, বরং এমন ধৈর্য ধরা চাই যেন ধৈর্যশীল শত্রুর সাথেও পেরে ওঠা সম্ভব হয়। বদর, উহুদ, খন্দক 3টি বড় বড় যুদ্ধে যখন মুসলিমরা ধৈর্যের সাথে মোকাবেলা করল, তখন কাফিররাই মানসিকভাবে ক্লান্ত আর হতাশ হয়ে পড়ে। এই কারণে আবু সুফিয়ান আর কখনোই মদিনার বিরুদ্ধে সেনাবাহিনী জড়ো করতে সক্ষম হয়নি। খন্দকের যুদ্ধের মধ্য দিয়ে মুসলিমরা একটি কঠিন সময় পার করে। এটা ছিল টিকে থাকার সময়। যদিও বলা হয়ে থাকে হিজরতের সাথে সাথেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, কিন্তু এর শুরুর বছরগুলো ছিল শঙ্কা, গোপনীয়তা আর নিরাপত্তাহীনতার বছর। প্রতিষ্ঠা লগ্নে মদিনা রাষ্ট্র কোনো সমৃদ্ধ শক্তিশালী রাষ্ট্র ছিল না। ত্রিমুখী আক্রমণের শঙ্কায় মদিনার পরিবেশ থমথমে হয়ে থাকত। একদিকে মক্কার কুরাইশ, আরেকদিকে ইহুদি গোত্রগুলো, অন্যদিকে বেদুইনরা। সে সময়টা সাহাবীরা অস্ত্র পাশে রেখে ঘুমাতেন। সময়টা এতটাই অনিরাপদ ছিল। মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর প্রথম 5টা বছর ছিল খুবই কঠিন, কিন্তু মুসলিমরা ছিলেন দৃঢ়পদ। তারা সাহস হারাননি, আল্লাহর ওপর ভরসা করেছেন। তাই সময়ের পরিক্রমায় খন্দকের পর মুসলিমরা শক্ত অবস্থানে পৌঁছতে সক্ষম হয়। এরপর থেকে মুসলিমদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি, কেবলই এগিয়ে যাওয়া। এই যুদ্ধের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন থেকে আমরা তাদের উপর আক্রমণ করব, তারা আর আমাদের আক্রমণ করতে পারবে না। খন্দকের যুদ্ধের সাথে সাথে মদিনার পররাষ্ট্রনীতিতে একটা বড় পরিবর্তন ঘটে। সেটা হচ্ছে আক্রমণাত্মক জিহাদের সূচনা। খন্দকের আগের জিহাদগুলো ছিল মূলত রক্ষণাত্মক। এই যুদ্ধের মাধ্যমে মদিনা থেকে ইহুদিদের সর্বশেষ গোত্রটিকে সরিয়ে দেয়া হয়। মদিনার ভেতর শত্রু বলতে বাকি থাকল কেবল মুনাফিকরা। বলা যেতে পারে খন্দকের যুদ্ধের মাধ্যমে ইসলামী রাষ্ট্র কৈশোর থেকে যৌবনে পদার্পণ করল। তবে আজকে আমাদের পর্বে আমরা কোনো প্রকার জিহাদ বা রাজনৈতিক ঘটনা নিয়ে আলোচনা করব না। আজকের পর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিয়ে নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে যায়নাব রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে। এই বিয়ে নিয়ে আলাদাভাবে আলোচনা করা হচ্ছে এই কারণে যে এই বিয়েকে কেন্দ্র করে ইসলাম বিদ্বেষীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালিমা লেপন করতে চায়। আমরা আগেই বলেছি, নবীজের যে দুটো বিয়ে নিয়ে ইসলামের শত্রুরা সবচেয়ে বেশি সমালোচনা করে সেগুলো হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং যায়নাব রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে। এই দুটো বিয়েই সরাসরি আল্লাহর নির্দেশে সম্পাদিত হয়েছে। আজকের পর্বে আমরা যায়নাব রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের কাহিনী এবং এই কাহিনীর সাথে সম্পর্কিত যাবতীয় আগের ও পরের বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানব যায়নাব রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে। তার পুরো নাম
জাইনাব বিনতে জাহাশ। তিনি ছিলেন প্রথম যুগের একজন মুসলিমা। সম্ভ্রান্ত পরিবারের এই নারী ছিলেন জাহাশ বিন রিবাব এবং আমিনা বিনতে আব্দুল মুত্তালিবের কন্যা। উহুদের একজন শহীদ আবদুল্লাহ বিন জাহাশের ঘটনা আমরা আলোচনা করেছি। জাইনাব ছিলেন তাঁরই বোন, আর সম্পর্কের দিক থেকে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন। মদিনায় একদম প্রথম দিকে যারা হিজরত করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন জাইনাব। তিনি তার তাকওয়ার জন্য পরিচিত ছিলেন। তিনি দিনে রোজা রাখতেন, রাতে সালাতে দাঁড়াতেন, পা ব্যথা হয়ে যেত, তবু সালাত ছাড়তে চাইতেন না। আর তার অন্তর ছিল উদার, দান করতেন হাত খুলে। তার দানের চমৎকার একটা বর্ণনা দিয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সতীন হিসেবে আয়েশার সবচেয়ে যোগ্য প্রতিদ্বন্দ্বী ছিলেন জাইনাব রাদিয়াল্লাহু আনহা। কিন্তু জাইনাব এতই গুণী একজন নারী ছিলেন যে খোদ আয়েশাও তার সতীনের প্রশংসা না করে পারেননি। আয়েশা জাইনাবের ব্যাপারে বলেন, দিনদারিতার বিচারে জাইনাবের মতো অসাধারণ আর কোনো নারীকে দেখিনি। তাকওয়া বলো, সত্যবাদিতায় বলো, তিনি ছিলেন সেরা। আত্মীয় স্বজনের প্রতি তার যে দরদ ছিল তেমনটাও আর কারো মাঝে দেখিনি। দান করার ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে ছিলেন। দান করার সময় কখনো নিজের কথা ভাবতেন না। এভাবেই আল্লাহর নৈকট্য অর্জন করেছিলেন এই বান্দি। হ্যাঁ, দোষ বলতে একটা দোষ তার ছিল, চট করে রেগে যেতেন, প্রচণ্ড রেগে যেতেন। তবে সেই রাগ কখনোই খুব দীর্ঘক্ষণ স্থায়ী হতো না। জাইনাবের দানশীলতা নিয়ে একটা মজার গল্প আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন, তোমাদের মধ্যে যার হাত সবচাইতে লম্বা সেই সবার আগে আখিরাতে আমার সাথে মিলিত হবে। এই কথা শুনে তারা সবাই নিজেদের হাতের দৈর্ঘ্য মাপতে শুরু করে দিলেন, দেখা যাক কার হাত বেশি লম্বা। আসলে হাত লম্বা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছিলেন কে কত বেশি সাদাকা করে। বিষয়টি বুঝতে পেরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাদের মধ্যে সবচাইতে লম্বা হাত ছিল জাইনাবের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি সাদাকা করতেন জাইনাব রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটিও সত্যি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর উম্মুল মুমিনিনদের মধ্যে তিনিই সবার আগে মারা যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন তার এই ফুফাতো বোনকে পালক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে দিতে। এর পেছনে একটা কারণ ছিল। তৎকালীন আরবে বংশমর্যাদায় পার্থক্য থাকলে বিয়ে হতো না। যায়েদ অতীতে ছিলেন একজন দাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিয়েছিলেন এবং পালক পুত্র হিসেবে গ্রহণ করেন। অন্যদিকে জাইনাব কুরাইশদের সম্ভ্রান্ত পরিবারের কন্যা। সামাজিক মর্যাদায় দুজনের মাঝে বিশাল পার্থক্য। সে সময় আরবরা স্বাধীন হওয়া দাসকে খুব একটা সম্মানে চোখে দেখত না। কিন্তু এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামে ধনী গরিব, উচ্চ বংশ, নিম্ন বংশ, সাদা কালো এসবের ভিত্তিতে মর্যাদা নির্ধারিত হয় না, বরং ইসলামে কারো মর্যাদা নির্ধারিত হয় তার তাকওয়ার দ্বারা। আর তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন আরবদের বৈষম্যমূলক মনোভাব বদলে যাক। মুসলিমরা যেন তাকওয়া দিয়ে মানুষকে বিচার করে, বংশমর্যাদা দিয়ে নয়। আর তাই তিনি নিজ পরিবার, নিজ আত্মীয়দের দিয়েই স্রোতের বিপরীতে যাওয়ার সূচনা করেন। জাইনাবের কাছে তিনি যায়েদকে বিয়ের প্রস্তাব দিলেন। জাইনাব প্রথমে রাজি হলেন না। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ ও তার রাসূল কোনো কাজের আদেশ করলে কোনো ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর সে বিষয়ে ভিন্ন কোনো সিদ্ধান্তের অধিকার থাকবে না। যে আল্লাহ ও তার রাসূলের আদেশ অমান্য করে সে তো প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হয়। সূরা আল আহজাব আয়াত ৩৬। এই আয়াত নাজিলের পর জাইনাব বিনা তর্কে রাজি হয়ে গেলেন। তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য যায়েদ ইবনে হারিসাকে বিয়ে করেন। যদিও মাক্কি জীবনে যায়েদ ইবনে হারিসার ব্যাপারে আমরা আলোচনা করেছি, ঘটনার এই পর্যায়ে তার ব্যাপারে আবারও আমরা সংক্ষেপে জেনে নেই। যায়েদ ইবনে হারিসা ছিলেন ইয়েমেনি এক গোত্রের। অনেক বছর আগে তার বাবা ও মায়ের গোত্রের মধ্যে একটি বিবাদের সূত্র ধরে ঘটনাক্রমে তাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে দাস হিসেবে বিক্রি করে দেয়া হয়। এর চেয়ে খারাপ সময় হয়তো যায়েদের জীবনে আর ছিল না। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, এই দুঃসময়ের হাত ধরেই যায়েদের জীবনের সবচেয়ে অসাধারণ ঘটনাটা ঘটে। উকাসের মেলা থেকে যায়েদকে দাস হিসেবে কিনে নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা।
খাদিজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার হিসেবে তার হাতে তুলে দিলেন যায়েদকে। যায়েদ এরপর বড় হতে লাগলেন পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই ঘটনার আরও বেশ কয়েক বছর পরে যায়েদের বাবা জানতে পারেন যায়েদ মক্কায় আছেন। তিনি ভাইকে সাথে নিয়ে তড়িঘড়ি করে মক্কা চলে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করলেন যেন তিনি যায়েদকে তাদের হাতে ফিরিয়ে দেন। রাসূলুল্লাহ বললেন, যায়েদ যা চায় তাই হবে। যায়েদ যদি বাবার কাছে ফিরে যেতে চায় তবে তার কোনো আপত্তি নেই। যায়েদের বাবা চাচা শুনে খুব খুশি হলেন। তারা ভাবতেই পারেননি এত সহজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে ডেকে তার মতামত জানতে চাইলেন। যায়েদ বহুদিন পর আপনজনদের দেখলেন। বাবা চাচাকে দেখেই চিনতে পারলেন। কিন্তু তাদের দুজনকে অবাক করে দিয়ে যায়েদ বললেন, আমি আমার বাবা চাচার চাইতে আপনার সাথে থাকা বেশি পছন্দ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর যায়েদকে নিজের সন্তান হিসেবে ঘোষণা করলেন এবং তাকে মুক্ত করে দিলেন। কাউকে পালক হিসেবে গ্রহণ করা খুব বেশি আনকমন ঘটনা ছিল না, কিন্তু তাকে সন্তান হিসেবে ঘোষণা দেয়া একটা আনকমন ঘটনা ছিল। হয়তো বহু বছরে একবার ঘটত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন এবং এর মাধ্যমে যায়েদ ইবনে হারিসা অফিসিয়ালি কুরাইশদের একজন হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মাঝে গিয়ে উন্মুক্তভাবে এই ঘোষণা দেন। যায়েদ ইবনে হারিসা হয়ে গেলেন যায়েদ ইবনে মুহাম্মদ, একজন স্বাধীন ব্যক্তি। যায়েদের বাবার প্রথমে খুব মন খারাপ ছিল। ছেলেকে এতদিন পরে পেলেন, কিন্তু ছেলে বাবার কাছে আসতে চাইল না। কিন্তু এই দৃশ্য দেখে তারা কিছুটা আশ্বস্ত হলেন। যায়েদকে রেখে ফিরে গেলেন। যায়েদ প্রথম যুগের মুসলিমদের একজন। বদর, উহুদ, খন্দক গুরুত্বপূর্ণ সবগুলো যুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন। নিজের সন্তানতুল্য দায়িত্ববান সাহসী এই যুবককেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুফাতো বোন জাইনাবের জন্য পছন্দ করলেন। বংশমর্যাদায় দুজনের মধ্যে জাইনাব এগিয়ে থাকলেও দিনদারিতা, চরিত্র আর তাকওয়ায় দুজনে ছিলেন অনেক এগিয়ে। তাই বংশের কারণে উঁচু বা নিচু চোখে দেখার যে আরবদের প্রথা ছিল, সে প্রথাকে ভেঙে দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের 2 সদস্যকে বেছে নিলেন। নিচু বংশের সাথে কারো সংসার করার ব্যাপারে মানুষের যে অস্বস্তি কাজ করত, সেই অস্বস্তিটুকু যেন এর মাধ্যমে মুছে যায়। কিন্তু দুজনের সংসারে বনিবনা হল না। স্বামী স্ত্রী দুজনে দিনদার হলেই যে সংসার সুখের হবে এমন কোনো কথা নেই। তাদের সংসার টিকেছিল মাত্র 1 বছর। এমন না যে তাদের দুইজন দিনদার ছিলেন না, বরং তাদের দিনদারিতা নিয়ে কোনো প্রশ্নই নেই। যায়েদ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহভাজন, সন্তানের মতো। নিজের ছেলের মতো তিনি তাকে মানুষ করেছেন। তিনি সেই একমাত্র সাহাবী যার নাম আল্লাহ তাআলা কোরআনে নাম ধরে উল্লেখ করেছেন। যায়েদের মৃত্যুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ডভাবে ব্যথিত হয়েছিলেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যখন খলিফা নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল, একজন সাহাবী বলেছিলেন, আজ যদি যায়েদ বেঁচে থাকতেন তাহলে আমরা যায়েদকে ছাড়া আর কাউকে চিন্তা করতাম না। অন্যদিকে জাইনাবও ছিলেন একজন মুত্তাকি মুসলিমা। এর পরেও দুজনের দাম্পত্য জীবনে খাপ খায়নি। এটা মোটেও অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। অনেক ভালো দুজন মানুষের একসাথে হৃদয়ের মিল না হতেই পারে। বিচ্ছেদের আগে যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাঝে মাঝে এসে অনুযোগ করতেন যে তাদের সংসারে ভালোবাসা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে ধৈর্য ধরতে বলতেন আল্লাহকে ভয় করো। কিন্তু শেষ পর্যন্ত তাদের মধ্যে সংসার টিকল না। তারা দুজনেই সংসার না চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নিলেন। দুজনের সম্বন্ধীতে যায়েদ জাইনাবকে তালাক দেন। যায়েদের সাথে জাইনাবের বিচ্ছেদের পর নবীজির সাথে জাইনাবের বিয়ে হয়। সেই ঘটনা জানার আগে আমাদের বুঝে নেওয়া প্রয়োজন সেই যুগে দত্তক সন্তানের ব্যাপারটি কেমন ছিল। তৎকালীন আরব সমাজে দত্তক নেয়ার রীতি খুবই স্বাভাবিক একটা ব্যাপার ছিল। কিন্তু দত্তক নেয়া বলতে আমরা বর্তমান সময়ে যেমনটা বুঝি, তৎকালীন আরবে তেমনটা ছিল না। সে সময়ে যদি কোনো ব্যক্তি কাউকে দত্তক হিসেবে নিত, তাহলে পালক ছেলে বা পালক মেয়ে দত্তক গ্রহণকারী নিজের ছেলে বা মেয়ের মতো সমস্ত অধিকার লাভ করত। তারা দত্তক গ্রহণকারীর বংশনাম গ্রহণ করত, সম্পত্তিতে উত্তরাধিকার লাভ করত। অর্থাৎ পালক পুত্র আর ঔরসজাত পুত্রের মধ্যে কোনোই পার্থক্য করা হতো না। পালক পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করা ছিল জাহিলিয়াতের সংস্কৃতিতে হারাম, একেবারেই মেনে নেয়ার মতো না। যেমনটা নিজের ঔরসজাত পুত্রকে কেউ বিয়ে করে না। অর্থাৎ সত্যিকারের পিতা পুত্রের যেমন সম্পর্ক, সেটাই তাদের উপর প্রযোজ্য হতো। কিন্তু ইসলাম এসে সেই নিয়মগুলো বদলে দেয়। আল্লাহ তাআলা বলেন,
ما جعل الله لرجل من قلبين في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل ادعوهم لآبائهم هو أقسط عند الله فإن لم تعلموا آباءهم فإخوانكم في الدين ومواليكم وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم وكان الله غفورا رحيما আল্লাহ তোমাদের পোষ্য পুত্রকে তোমাদের পুত্র করেননি, এগুলো তোমাদের মুখের কথা মাত্র। আল্লাহ ন্যায় কথা বলেন এবং পথ প্রদর্শন করেন। তোমরা যাদেরকে তাদের পিতৃ পরিচয় ডাকো, এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত। যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো তবে তারা তোমাদের দ্বীনী ভাই ও বন্ধুরূপে গণ্য হবে। এই ব্যাপারে আগে যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে তবে তাতে তোমাদের জন্য কোনো গুনাহ নেই, তবে ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আহজাব আয়াত 4 এবং 5। অর্থাৎ ইসলাম একটি নতুন বিধান নিয়ে আগমন করল, আর সেটি হচ্ছে পালক পুত্রকে পুত্র বললেই সে পুত্র হয়ে যায় না, বরং তাদের সম্পর্ক হচ্ছে ভ্রাতৃত্বের সম্পর্ক। এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত জায়েদকে ডাকা হতো জায়েদ ইবনে মুহাম্মদ। এই আয়াত নাজিলের পর তিনি আগের নামে ফিরে যান, জায়েদ ইবনে হারিসা। ইসলামে পোষ্যপুত্রের নাম তার আসল পিতার নামে হতে হবে, পালক পিতার নামে নয়। পালক পুত্র বা ঔরসজাত পুত্রের অধিকার একই রকম হবে না, অর্থাৎ তাদের মধ্যে পার্থক্য থাকবে। যেমন পালক পুত্র উত্তরাধিকার বা তার পালক বাবা থেকে উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ লাভ করবে না। পালক পুত্র যখন বালেগ হবে তখন পালক মাকে তার সামনে পর্দা করতে হবে, অথবা পালক কন্যার ক্ষেত্রে সে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তাকে পালক বাবার সামনে পর্দা করতে হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ইয়াতিমের দেখাশোনা করা, ভরণ পোষণ দেয়া ইসলামের নজরে খুব মহৎ কাজ, অনেক বেশি সওয়াবের একটা কাজ। কিন্তু ইয়াতিম বা পালক পুত্র কিংবা কন্যা কখনোই পালক পিতার নামে পরিচিত হবে না এবং পিতা পুত্রের সম্পর্ক তাদের উপর প্রযোজ্য হবে না। আল্লাহ তাআলা পালক পুত্রের ব্যাপারে সমাজের জাহিলিয়াতের যে রীতি ছিল তা ভেঙে ইসলামের ন্যায় ও সত্য প্রতিষ্ঠিত করতে চাইলেন। কোনো গাছ যদি বড় হয়ে মাটির গভীরে শিকড় গজিয়ে বসে তখন সেই গাছ উপড়ে ফেলার কাজ সাধারণ কাউকে দিয়ে হয় না। তেমনিভাবে পালক সন্তানের এই সামাজিক প্রথা ভেঙে দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আল্লাহ বেছে নিলেন, আর এটার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জাইনাবের বিয়ের সিদ্ধান্ত জারি করলেন। এই প্রথা মুখের আদেশ দিয়েও ভাঙা যেত, কিন্তু আল্লাহ চাইলেন কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে এই প্রথাকে ভেঙে দিতে, আর তাই তিনি নিজের তার প্রেরিত রাসূলকে বিয়ে দিলেন জাইনাবের সাথে। মুখে বলা আর করে দেখানো কখনোই এক নয়। কোনো কথা বলার চেয়ে করে দেখালে নিশ্চিতভাবেই সেটা অনেক বেশি প্রভাব সৃষ্টি করে। আল্লাহ সেটাই ফয়সালা করেন। আল্লাহ রসুলের সাথে জাইনাবের বিয়ে দিয়ে দেন। এই বিষয়টা নিয়ে জাইনাব খুব গর্ব করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য স্ত্রীদের বলতেন, তোমাদের বিয়ে হয়েছে জমিনে আর আমার বিয়ে হয়েছে আসমানে। পুরো এই ঘটনায় দুটো বিষয় সুপ্রতিষ্ঠিত হয়ে গেল। এক, দত্তক নেয়া বলে কিছু নেই। পালক পুত্র বা কন্যাকে স্ব পিতৃ পরিচয়ে বড় করতে হবে। 2, পালক পুত্রের তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিয়ে করতে কোনো সমস্যা নেই, এটি সামাজিক কুপ্রথা মাত্র। আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসাকেই বিয়ের প্রস্তাব নিয়ে জাইনাবের কাছে পাঠান। ইবন হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ এই বিয়ের প্রস্তাব নিয়ে যায়েদকে পাঠানোর ব্যাপারটাকে হিকমা হিসেবে উল্লেখ করেছেন, যাতে মুনাফিক আর অজ্ঞদের কাছে এই বিষয়টা পরিষ্কার হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বাধ্য করেননি জাইনাবকে তালাক দিতে। তালাক দেওয়ার প্রক্রিয়াটা একান্তই তাদের ব্যক্তিগত দাম্পত্য সমস্যার কারণে সংঘটিত হয়েছিল। এই বিয়ে নিয়ে এবং জাইনাব আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে বেশ কিছু কাহিনী ঘটে। কাহিনীগুলো রটায় সে যুগের মুনাফিকরা, আর এই যুগের ইসলাম বিদ্বেষীরা
এই ঘটনাকে পুঁজি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হননের চেষ্টা করে। এই কাহিনীগুলো এতটাই বিস্তৃতি লাভ করে যে প্রাচীন কিছু ইসলামী তাফসীর ও ইতিহাসের বইগুলোতে সেই কাহিনীগুলো জায়গা করে নেয়। সেগুলোর উপর ভিত্তি করে ইসলাম বিদ্বেষীরা কিছু অভিযোগ উত্থাপন করে, আর এই অভিযোগগুলোর মাধ্যমে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আমাদের মনে সন্দেহ সৃষ্টি করতে চায়। পুরো বিষয়টা আসলে কি হয়েছিল সেটার ব্যাপারে মোটামুটি 3টি ব্যাখ্যা পাওয়া যায়। সেগুলো হলো, 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাবের প্রতি আকৃষ্ট হয়েছিলেন বা তার প্রতি দুর্বলতা ছিল, যে কারণে তিনি জাইদের সাথে জাইনাবের বিবাহ বিচ্ছেদ চেয়েছেন বা ঘটিয়েছেন, যেন তিনি জাইনাবকে বিয়ে করে নিতে পারেন। এই ব্যাখ্যা অনুসারে জাইদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুর্বলতা আঁচ করতে পেরেছিলেন, তাই তিনি জাইনাবকে তালাক দিয়ে দেন। এটা হচ্ছে ইসলাম বিদ্বেষী এবং ওরিয়েন্টালিস্টদের ব্যাখ্যা। দ্বিতীয় মতটি হচ্ছে, জাইনাবের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্বলতা ছিল, কিন্তু তিনি বিষয়টা গোপন রেখেছিলেন। পারস্পরিক বনিবনা না হওয়ায় জাইদ জাইনাবকে তালাক দেন। এই মতটি কিছু প্রাচীন তাফসীর গ্রন্থে পাওয়া যায়। কিছু মুসলিম আলিম এই মত দিয়েছেন। এবং তৃতীয় মতটি হচ্ছে, জাইনাবের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দুর্বলতা ছিল না, না এর পক্ষে কোনো দলিল আছে, না এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার সাথে সঙ্গতিপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে জাইদ আর জাইনাবের ছাড়াছাড়ি হয়ে যাবে, আর এরপর তার সাথে জাইনাবের বিয়ে হবে। কিন্তু এটা জানা সত্ত্বেও তিনি জাইদকে বারবার সংসার চালিয়ে যাবার উপদেশ দিয়েছেন, কারণ তিনি তালাকের এই বিষয়ে নিজেকে জড়াতে চাননি। ভবিষ্যতে এই ঘটনা ঘটবে সেটা জেনে তিনি অস্বস্তিতে ভুগছিলেন। বেশিরভাগ আলিম এই মত গ্রহণ করেছেন এবং এটি সবচেয়ে প্রতিষ্ঠিত ব্যাখ্যা। এবার আমরা এই 3টি ব্যাখ্যা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। প্রথম ব্যাখ্যাটি হচ্ছে মূলত ওরিয়েন্টালিস্ট, ইসলাম বিদ্বেষী এবং তৎকালীন মুনাফিকদের। তারা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাক্রমে জাইনাবকে দেখে জাইনাবের প্রেমে পড়ে যান, তাই তিনি জাইদকে তালাক দিতে বলেছেন যেন জাইনাবকে বিয়ে করতে পারেন। এর জবাব হচ্ছে, জাইনাব রাদিয়াল্লাহু আনহা নতুন কেউ নন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে থেকেই জাইনাবকে চিনতেন। তখনও হিজাবের আয়াত নাজিল হয়নি, তিনি জাইনাবকে আগেই দেখেছেন। বিয়ে করতে চাইলে তিনি আগেই জাইনাবকে বিয়ে করতে পারতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই চেয়েছেন জাইদের সাথে জাইনাবের বিয়ে হোক। তাদের সংসারে যখন বনিবনা হচ্ছিল না, তখনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইদকে বারবার বলেছেন যেন তিনি সংসার করার চেষ্টা চালিয়ে যান। তিনি যদি জাইনাবের প্রতি আগ্রহী থাকতেন, তিনি আগেই তাকে বিয়ে করে নিতে পারতেন। তিনি সেটা করেননি। তিনি যদি জাইনাবের প্রতি আগ্রহী থাকতেন, তাহলে জাইদকে বারবার সংসার চালিয়ে যাবার উপদেশ দিতেন না। কাজেই তাদের এই সমালোচনা পুরোপুরি ভিত্তিহীন, অবান্তর। আল্লামা শফিউর রহমান মোবারকপুরী রাহিমাহুল্লাহ তাদের এই সমালোচনার কারণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মুনাফিকরা এই ধরনের কথাবার্তা ছড়িয়েছিল কারণ তারা বুঝতে পারছিল অস্ত্রের জোরে মুসলিমদের পরাজিত করা সম্ভব নয়। তাই তারা নতুন কৌশল হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হননের চেষ্টা চালায়, যেন তার প্রতি মানুষের সম্মান ও ভক্তি নষ্ট হয়ে যায়। অর্থাৎ তাদের এই অপপ্রচার ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দ্বিতীয় ব্যাখ্যাটি হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাইনাবের প্রতি দুর্বলতা ছিল। এর প্রমাণ হিসাবে বেশ কিছু হাদিস উপস্থাপন করা হয়। এই হাদিসগুলোর একাধিক ভার্সন আছে। এই ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত যে ঘটনাটা উল্লেখ করা হয় সেটা হলো, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসার বাড়িতে গেলেন। তখন পর্দার বিধান নাজিল হয়নি। যায়েদ বাড়িতে ছিলেন না। যায়েদের স্ত্রী জাইনাব দরজা খুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বললেন। সেখানে জাইনাবকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকৃষ্ট হলেন। অনেকের দাবি হলো তারই ফলাফল হিসেবে পরবর্তীতে যায়েদ জাইনাবকে তালাক দেন, কিংবা যায়েদ মনে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাবের ব্যাপারে আগ্রহী, তাই তিনি জাইনাবকে তালাক দিতে চেয়েছেন। এই ধরনের হাদিস একাধিক আছে, যেগুলো পড়লে মনে হতে পারে যে জাইনাবকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো লেগে যায় এবং তার প্রতি তিনি আকৃষ্ট হয়ে পড়েন। কিন্তু এই হাদিসগুলো 3টি কারণে গ্রহণযোগ্যতা পায় না। প্রথম কারণ হলো, এই বিষয়ে যতগুলো হাদিস আছে তার একটিও সনদের বিচারে সহিহ নয়। দ্বিতীয় কারণ হলো, এ বিষয়ে একাধিক হাদিস থাকলেও হাদিসগুলোর মাঝে মতন অর্থাৎ বর্ণনায় ভিন্নতা এতই বেশি যে এই হাদিসগুলো সম্মিলিতভাবে সহিহ বা শক্তিশালী হবার কোনো সম্ভাবনা নেই। উল্টো হাদিসগুলো জাল হবার সম্ভাবনাই বেশি। তৃতীয় কারণ হলো, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে বর্ণনা এসেছে সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার সাথে যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন সত্যি,
যদি তার কাউকে ভালো লেগে যায় সেটাও অসম্ভব নয়, কারণ অন্তরের উপরে মানুষের নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু একজন নবীর জন্য সঙ্গত বা শোভনীয় নয় যে তিনি কারো প্রেমে পড়ে যাবেন। এই হাদিসগুলো প্রথম যুগের কিতাবগুলোতে উল্লেখ করা আছে সত্যি, পরবর্তী যুগের আলিমরা সেগুলো যাচাই করেছেন, পরীক্ষা করেছেন এবং সেগুলো গ্রহণ করেননি। সনদ মতনের বিচারে এই ব্যাখ্যা টেকে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাবের প্রেমে পড়েছেন। এবার আসা যাক কোরআনের কথায়। কোরআন এই প্রসঙ্গে কি বলে? সূরা আহজাবে আল্লাহ বলছেন, وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وتخشى الناس والله أحق أن تخشاه فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا। আর স্মরণ করো আল্লাহ যার উপর নিয়ামত দিয়েছিলেন এবং তুমিও যার প্রতি অনুগ্রহ করেছিলে। তুমি যখন তাকে বলেছিলে তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও এবং আল্লাহকে ভয় করো, আর তুমি অন্তরে যা গোপন রাখছ আল্লাহ তা প্রকাশকারী, এবং তুমি মানুষকে ভয় করছ, অথচ আল্লাহই অধিকতর হকদার যে তুমি তাকে ভয় করবে। অতঃপর যায়েদ যখন তার স্ত্রীর সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, যাতে পালক পুত্রদের স্ত্রীদের ব্যাপারে মুমিনদের কোনো অসুবিধা না থাকে যখন তারা তাদের স্ত্রীদের সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করে, আর আল্লাহর আদেশ কার্যকর হয়ে থাকে। সূরা আহজাব আয়াত ৩৭। প্রশ্ন হচ্ছে, আয়াতের এই অংশ আপনি অন্তরে এমন বিষয় গোপন করছিলেন যা আল্লাহ পাক প্রকাশ করে দেবেন। আপনি লোকনিন্দা ভয় করছিলেন, অথচ আল্লাহকেই অধিক ভয় করা উচিত। এই অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গোপন করছিলেন? বিতর্ক এই বিষয় নিয়েই। দ্বিতীয় ব্যাখ্যায় যারা বিশ্বাস করেন তাদের মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা গোপন করেছিলেন সেটা হচ্ছে যায়নাবের প্রতি তার দুর্বলতা। তাদের মতে তিনি তার দুর্বলতার কথাটি গোপন করেছিলেন। আর বেশিরভাগ আলিম, অর্থাৎ যারা তৃতীয় ব্যাখ্যাটি গ্রহণ করেছেন, তাদের মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা গোপন করেছিলেন সেটা তার অনুভূতি নয়, বরং সেটা ছিল তার এই জ্ঞান যে ভবিষ্যতে তার সাথে যায়নাবের বিয়ে হবে। আর যেহেতু যায়নাব ছিল তার পালক পুত্রের স্ত্রী, বিষয়টি মানুষ সহজভাবে নেবে না, তা ভেবে ভবিতব্য এই ঘটনার কথা গোপন করেছেন। কাজে আমরা কোরআন দিয়ে বোঝার চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গোপন করেছেন, তার অনুভূতি নাকি ভবিষ্যতের একটি ঘটনা। আল্লাহ তাআলা বলছেন, আপনি অন্তরে এমন বিষয় গোপন করেছিলেন যা আল্লাহ প্রকাশ করে দেবেন। এর সবচেয়ে চমৎকার ব্যাখ্যা দিয়েছেন আল বাগাওয়ী। তিনি বলেছেন, আল্লাহ এখানে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয় গোপন করেছেন, আল্লাহ বলেছেন তিনি সেটা প্রকাশ করে দেবেন। তাহলে আমরা কি দেখছি? আল্লাহ আসলে কি প্রকাশ করে দিয়েছেন? বাস্তবে আল্লাহ যা প্রকাশ করেছেন সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায়নাবের বিয়ে হওয়াটা। অন্যান্য যেসব গল্প রটানো হয়েছে সেসব তো আল্লাহ প্রকাশ করেননি। আল্লাহ প্রকাশ করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যায়নাবের প্রতি কোনো দুর্বলতা ছিল। সুতরাং এই এক ব্যাখ্যাতেই আর কোরআনের এই আয়াত দিয়ে স্পষ্ট হয় যে যায়নাবের সাথে পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হবে, এটা তিনি জানতেন, কিন্তু সেটা তিনি প্রকাশ করেননি। প্রসিদ্ধ তাফসীরগুলো এই ব্যাখ্যাটি গ্রহণ করেছেন। যেমন আলী জাইনুল আবিদিন ইবন হুসাইন বলেন, আল্লাহ নবীকে বলেছেন যে যায়নাব তার স্ত্রী হবেন, কিন্তু এর পরেও যায়েদ যখন যায়নাবের ব্যাপারে অভিযোগ নিয়ে আসতেন তখন নবীজি বলতেন, আল্লাহকে ভয় করো এবং তোমার স্ত্রীকে সাথে রাখো। এই প্রসঙ্গে আল্লাহ বলছেন, আপনি এমন বিষয় গোপন করেছেন যা আল্লাহ প্রকাশ করে দেবেন। আল সাআলাবী এই প্রসঙ্গে বলেন যে আল্লাহ বলেছেন যা গোপন করা হয়েছে তা তিনি প্রকাশ করে দেবেন। আল্লাহ কখনও তার অঙ্গীকার ভঙ্গ করেন না। আমরা যা দেখি তা হল আল্লাহ তাআলা নবীজির সাথে যায়নাবের বিয়ে হওয়া ছাড়া আর কিছুই প্রকাশ করেননি। যদি যায়নাবের প্রতি নবীজির দুর্বলতা থাকত তাহলে আল্লাহ সেটা প্রকাশ করে দিতেন। এ থেকে প্রমাণ হয় যেই কারণে নবীজিকে তিরস্কার করা হয়েছিল সেটি হচ্ছে তিনি যায়েদকে বলেছিলেন তোমার স্ত্রীকে সাথে রাখো, অথচ তিনি জানতেন যায়েদের স্ত্রী তার স্ত্রী হবে।
কাজেই তিনি গোপন করেছিলেন সেটা যেটা আল্লাহ তাকে জানিয়েছিলেন। তাই তিনি লজ্জার কারণে যায়েদকে বলতে পারেননি যে তোমার স্ত্রী শীঘ্রই আমার স্ত্রী হবে। আজ-জুহরি, বকর বিন কুশাইরি, হাকিমা তিরমিজি, কাদি বিন আরবি, ইবনুল কাইয়ুম, ইবন কাসির, ইবন হাজার তাদের প্রত্যেকে এই ব্যাখ্যায় একমত। তাদের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি গোপন করেছেন সেটি হচ্ছে একটি তথ্য বা একটি জ্ঞান। তিনি জানতেন যে তার সাথে জাইনাবের বিয়ে হবে। এই বিষয়টি তিনি গোপন করেছেন, তিনি তার দুর্বলতা গোপন করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জাইনাবকে ঘিরে যেসব গল্প ফাঁদা হয়, প্রসিদ্ধ মুফাসসির এবং ইতিহাসবিদ ইবন কাসির রাহিমাহুল্লাহ সেসব বর্ণনা উল্লেখ করাটাই সমীচীন মনে করেননি। তিনি তার কিতাবে বলেই দিয়েছেন অমুক অমুক এই বিষয়ে কিছু বর্ণনা করেছেন যেগুলো সহিহ নয়, এখানে আমরা এগুলো উল্লেখ করতে চাই না। একটা প্রশ্ন আসতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গোপন করেছেন? সেটাও আল্লাহ কোরআনের আয়াতে বলেছেন। তিনি মানুষ কী ভাববে এটা নিয়ে ভয় পাচ্ছিলেন। আমরা আগেই বলেছি, আরব সমাজে পালক পুত্রকে নিজের পুত্র হিসেবেই ধরা হতো। নিজের ছেলের মতো পালক পুত্ররাও সম্পত্তির ভাগ পেত, তাদের পালক পিতার কুনিয়া ধরে ডাকা হতো, যা আল্লাহ পরবর্তীতে আয়াত নাজিলের মাধ্যমে রহিত ঘোষণা করেছেন। কিন্তু পালক পুত্রের অবস্থান ইসলামে 10 জন দিনী ভাইয়ের মতো। এই বাস্তবতা আরও শক্তভাবে মানুষের মনে গেঁথে নেওয়ার জন্য আল্লাহ ইচ্ছে করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পালক পুত্র যায়েদের তালাকপ্রাপ্তা স্ত্রী জাইনাবের বিয়ে দেবেন, যাতে মানুষ ভালোভাবে বুঝতে পারে যে পালক পুত্রের অবস্থান দিনী ভাইয়ের মতোই। তার তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিয়ে করা জায়েজ এবং এতে নাক ছিটকানোর কিছু নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা কিছুটা বিব্রতকর পরিস্থিতি ছিল, যে কারণে তিনি ব্যাপারটা প্রকাশ্যে আনেননি যতক্ষণ না আল্লাহ নিজে আয়াত নাজিল করে জাইনাবের সাথে বিয়ের ঘোষণা দেন। উস্তাদ সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ এই ব্যাপারে মন্তব্য করেছেন, জাইনাবের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হবে এটা ঠিক ওয়াহি হিসেবে আগে রাসূলের কাছে আসেনি, তবে তিনি বিষয়টা বুঝতে পেরেছিলেন। যদি ওয়াহি হিসেবে আসতো তিনি কোনোভাবেই গোপন করতেন না, যা আমরা পরবর্তীতে দেখেছি। যখনই আল্লাহ জাইনাবের সাথে বিয়ের ঘোষণা দিয়েছেন, সাথে সাথে তিনি জাইনাবের কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। এই ঘটনার মাধ্যমে ইসলামের শত্রুদের আরও একটি অপপ্রচারের জবাব দেওয়া সম্ভব। তাদের একটি বড় অপপ্রচার হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন রচনা করেছেন। এই অপবাদ নিয়ে আলোচনার বিশাল জায়গা রয়েছে। প্রসঙ্গক্রমে শুধু একটা বিষয়ের কথাই আমরা এখানে উল্লেখ করব, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহির মাধ্যমে জানতে পেরেছিলেন যে জাইনাবের সাথে তার বিয়ে হবে, কিন্তু লোকলজ্জার ভয়ে তিনি কাউকে কিছু বলতে পারেননি, বরং যায়েদকে তালাক না দিতেই উপদেশ দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা এই বিষয়টি নিন্দা করেছেন। আর তুমি মানুষকে ভয় করেছিলে, অথচ আল্লাহই বেশি অধিকার রাখেন যে তুমি তাকেই ভয় করবে। সমাজের মানুষ কি বলবে এটা ভেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পাচ্ছিলেন, আর এজন্য আল্লাহ তাকে নিন্দা করেন। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কোরআন লিখতেন, তাহলে তিনি নিজের লেখা কিতাবে নিজের নিন্দা বা সমালোচনা করতেন না, কারণ একজন মানুষ কখনোই প্রকাশ্যে লজ্জায় বা অস্বস্তিতে পড়তে চায় না। কিন্তু এই আয়াতটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছুটা অস্বস্তিকর, কেননা এখানে আল্লাহ তাআলা মৃদু ভাষায় তাকে তিরস্কার করেছেন। এই প্রসঙ্গে মা আয়েশার একটি চমৎকার মন্তব্য এখানে উল্লেখযোগ্য। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কোনো আয়াত গোপন করতেন, তবে তিনি তাকে নিন্দা করার এই আয়াতটি মানুষের কাছে গোপন করতেন। যাই হোক, অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জাইনাবের বিয়ে হলো, ওয়ালিমা হলো। প্রায় 300 জন অতিথিকে আপ্যায়ন করা হলো ওয়ালিমার অনুষ্ঠানে। ওয়ালিমার অনুষ্ঠানে কি হয়েছিল তার একটি বিস্তারিত বর্ণনা পাই সহিহ মুসলিমের একটি হাদিসে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাব বিনতে জাহাশকে বিয়ে করলেন এবং তার পরিবারের কাছে গেলেন। আমার মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা হায়েস অর্থাৎ খেজুর, চর্বি আর দুধের তৈরি একটি খাবার তৈরি করেছিলেন এবং সেটা একটা ছোট পাত্রে রেখে আমাকে বললেন, আনাস, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও এবং তাকে বলো আমার মা আপনার খেদমতে এই খাবার পাঠিয়েছেন এবং আপনাকে সালাম পৌঁছিয়েছেন। আরও বলবে যে তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমাদের পক্ষ থেকে এটা অতি সামান্য। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হায়েস নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনাকে সালাম দিয়েছেন এবং বলেছেন আমাদের পক্ষ থেকে আপনার জন্য এটা অতি সামান্য। তিনি বললেন, এটা রাখো। তারপর বললেন, যাও অমুক অমুককে দাওয়াত দাও আর সেসব লোককে দাওয়াত দাও যাদের সাথে তোমার দেখা হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তখন আমি সে লোকদের দাওয়াত দিলাম এবং যাদের সাথে দেখা হলো তাদেরকেও দাওয়াত দিলাম। সাবিত রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম আমন্ত্রিত লোক সংখ্যা কত ছিল।
তিনি বললেন, প্রায় 300। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আনাস, হায়েসের পাত্রটি নিয়ে এসো। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, দাওয়াত পাওয়া লোকেরা সবাই আসলো। পুরো ঘর আর সুফফার চত্বর ভরে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 10 জন করে প্রত্যেকেই এই পাত্র থেকে নিজের সামনের স্থান থেকে খাবার খেতে শুরু করো। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, সকলেই খেয়ে তৃপ্ত হলেন। তিনি বলেন, একদল গেল আর একদল প্রবেশ করল, এভাবে সকলে খাবার খেল। তারপর তিনি আমাকে বললেন, আনাস, হায়েসের পাত্রটি উঠাও। তিনি বলেন, এরপর আমি পাত্রটি তুলে নিলাম। পাত্রটি রাখার সময় আমি বুঝতে পারলাম না যে খাবার কি আগের চাইতে বেড়ে গেল কিনা। কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বসে কথাবার্তা বলতে লাগল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসা ছিলেন এবং তার সহধর্মিণী জাইনাব দেয়ালের দিকে করে পিছনে ফিরে রইলেন। তাদের উপস্থিতি তার কাছে কষ্টকর মনে হল। তারপর তিনি তার অন্যান্য স্ত্রীর কাছে বেরিয়ে গেলেন এবং কিছুক্ষণ পর তিনি এলেন। লোকগুলো দেখল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসেছেন এবং তারা বুঝতে পারল যে তাদের এভাবে বসে থাকা নবীজির জন্য কষ্টদায়ক হচ্ছে। তখন তারা তাড়াতাড়ি দরজার দিকে এগিয়ে গেল এবং সবাই বেরিয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন এবং পর্দা টেনে দিলেন এবং পর্দার ভিতরে প্রবেশ করলেন। আমি ঘরে বসে রইলাম। কিছুক্ষণের মধ্যে তিনি আমার কাছে ফিরে এলেন। তখন এই আয়াত নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আয়াত লোকদের কাছে পাঠ করলেন। يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما হে মুমিনগণ, তোমরা নবীর ঘরসমূহে প্রবেশ করো না। অবশ্য যদি তোমাদেরকে খাবারের অনুমতি দেয়া হয় তাহলে প্রবেশ করো খাবারের প্রস্তুতির জন্য অপেক্ষা না করে। আর যখন তোমাদেরকে ডাকা হবে তখন তোমরা প্রবেশ করো এবং খাবার শেষ হলে চলে যাও, আর কথাবার্তায় লিপ্ত হও না, কারণ তা নবীকে কষ্ট দেয়। সে তোমাদের বিষয়ে সংকোচ বোধ করে, কিন্তু আল্লাহ সত্য প্রকাশে সংকোচ বোধ করেন না। আর যখন নবী পত্নীদের কাছে তোমাদের কোনো সামগ্রী চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে। এটি তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র। আর আল্লাহ রসুলকে কষ্ট দেয়া এবং তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করা কখনো তোমাদের জন্য সঙ্গত নয়। নিশ্চয়ই এটি আল্লাহর কাছে গুরুতর পাপ। সূরা আহজাব আয়াত 53। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে সবচেয়ে বড় পরিসরের এবং উত্তম ওয়ালিমা। এই ওয়ালিমায় অতিথিদের মাংস আর রুটি দিয়ে আপ্যায়ন করা হয়েছিল। জাইনাব রাদিয়াল্লাহু আনহার একটি ঘটনা দিয়ে আমরা আজকের পর্বের ইতি টানছি। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আমলে সবচেয়ে বেশি রাষ্ট্রীয় ভাতা পেতেন উম্মুল মুমিনিন অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা। পরিমাণে যা ছিল 12,000 দিরহাম। জাইনাবের কাছে যখন এই অর্থ আসত তখন তিনি আফসোস করতেন, দুনিয়ার এই সম্পদের ফিতনার ভয় করতেন এবং এই পুরো অর্থ তার দাসকে দিয়ে বলতেন, যাও অমুকের কাছে যাও, অমুকের কাছে যাও, এভাবে যতক্ষণ না পর্যন্ত সমস্ত দিরহাম শেষ হচ্ছে। এই খবর যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছল তিনি উম্মুল মুমিনিন জাইনাবের সাথে দেখা করতে গেলেন। বললেন, আমরা জানি আপনি কোষাগার থেকে পাঠানো অর্থ কি করেছেন, এই নিন এখানে আপনার জন্য আরও 1000 দিরহাম। পরে দেখা গেল এই 1000 দিরহামও জাইনাব দান করে দেন এবং আল্লাহর কাছে তিনি দোয়া করেন, হে আল্লাহ, এই সম্পদ যেন আগামী বছর আমাকে দেখতে না হয়। নিশ্চয়ই এই দিরহাম হল ফিতনা। আল্লাহ তাআলা জাইনাবের দোয়া কবুল করেছিলেন। পরের বছর
সেই অর্থ আসার আগেই তিনি ইন্তেকাল করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার পরবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে তিনিই প্রথম ইন্তেকাল করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার জানাজা পড়ান এবং সকল সাহাবী তার জানাজায় শরীক হন। আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। পরবর্তী পর্বে আমরা হিজরি ৬ষ্ঠ বর্ষে প্রবেশ করব ইনশাআল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015